হ্যালো। গতকালকের আমরা আলোচনা করে দিয়েছিলাম যে ম্যানেজমেন্ট কী এবং ম্যানেজমেন্টের প্রিন্সিপাল বিভিন্ন ধরনের কোর ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা যখন ম্যানেজমেন্ট যখনই পড়তে যাই তখন কি আমরা একটা টার্ম আমরা শুনি না যে ম্যানেজমেন্ট এবং লিডারশিপ, তো এই দুটার মধ্যে কি কোনো মিল আছে? তো আজকে সেটাকে নিয়েই আমরা আলোচনা করব। দেখুন, ম্যানেজমেন্ট মানে হচ্ছে যখন ম্যানেজমেন্টের যে সমস্ত প্রিন্সিপালগুলো রয়েছে, কোঅর্ডিনেটিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং, স্টাফিং, সেই সমস্ত জিনিসগুলো রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে। এবার তাহলে লিডারশিপ কি বলবো? লিডারশিপ হচ্ছে এমন একটা জিনিস যা এখানে ভিশন রয়েছে, যেখানে তার অ্যাভেলেবিলিটি রয়েছে, তার টিম হ্যান্ডলিং ক্যাপাসিটি রয়েছে, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় হচ্ছে লিডারশিপ। তো বর্তমানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই লিডারশিপ এবং ম্যানেজমেন্ট ভিউ বা ম্যানেজারিয়াল ভিউ দুটোই কিন্তু বর্তমানে দরকার। এটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। আমরা অনেকেই হয়তো লক্ষ্য করে দেখবেন, চাক দে ইন্ডিয়া মুভি সিনেমাটা দেখেছেন। এবার সেই চাক দে ইন্ডিয়া মুভি সিনেমাটাতে শাহরুখ খান যখন একজন ভদ্রমহিলাকে উনিকে হকি টিমের ক্যাপ্টেন করেছিলেন, তো উনি ওনাকে ক্যাপ্টেন করেছিলেন, এবং যখন ফাইনাল ম্যাচ শুরু হয় বা তার আগ দিয়ে একজন এক্সপেরিয়েন্সড পারসনকে বললেন, এইবার আপনার দরকার, আপনি এইভাবে টিমটাকে হ্যান্ডেল করবেন। তো এই যে ছোট্ট গল্পটা, মানে আমরা সেইখান থেকে কি শিখতে পারি? সেইখান থেকে আমরা শিখতে পারি যে ম্যানেজমেন্টে ওই যে ক্যাপ্টেন, উনি কিন্তু ম্যানেজারিয়াল রোল পালন করেছিলেন, এবং লিডারশিপের যে এক্সপেরিয়েন্সড পারসন, উনি কিন্তু লিডারশিপ রোল পালন করেছিলেন। তো এটা কিন্তু আমাদের বর্তমানেও অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। ওটা মুভিতে কেন, আমাদের বাস্তবিক লাইফেও কিন্তু প্রযোজ্য। তার আরেকটা সবথেকে বড় উদাহরণ, আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবঙ্গে এখন ইলেকশনের একটা এনভায়রনমেন্ট চলছে। এবার সেই ইলেকশনের এনভায়রনমেন্টের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন, বিভিন্ন ইলেকশনের প্রচুর গাড়ির দরকার হয়। এবার সেই গাড়ির ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের দায়িত্বে থাকেন জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মেন ইনচার্জে থাকেন, হয়তো কোনো ধরনের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকেন। এবার ওনার পক্ষে কিন্তু এন্টায়ার ডিস্ট্রিক্টের সেই পুরো ট্রান্সপোর্টেশনটাকে ফলো করা সম্ভব হয় না। তখন উনি কী করেন, বিভিন্ন আরটিও, এআরটিও বা বিভিন্ন এমভিআইদেরকে রেসপন্সিবিলিটি দিয়ে থাকেন যে উনি পার্টিকুলার ওই এরিয়ার পুরো জায়গাটাকে এবং সেটাকে মনিটর করবেন। তো সেটা আরটিও বলুন বা বিভিন্ন মোটর ভেহিকলস ইন্সপেক্টর যারা রয়েছেন, তারা কিন্তু সেই জায়গাটার থেকে সেটাকে করে, এবং সেই ক্ষেত্রে আরটিও বলুন বা এডিএম, ওনারা কিন্তু যে সব থেকে সিনিয়র এবং যার এক্সপেরিয়েন্সড অনেক বেশি, তাকে কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি দেওয়া হয়। তো কেন আমি এই গল্পটা ছোট্ট করে বললাম বা এই বাস্তব এক্সাম্পলটাকে বললাম? তো ম্যানেজমেন্ট, একটা অর্গানাইজেশন চালাতে গেলে যেরকম ম্যানেজমেন্টেরও ভূমিকা রয়েছে, সেই রকম লিডারশিপেরও ভূমিকা রয়েছে। আদারওয়াইজ কোনো অর্গানাইজেশন বা কোনো কাজ সুষ্ঠুভাবে চলতে পারে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারুর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।